সুপ্রিয় দর্শক, আপনারা এরই মধ্যে জেনেছেন যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়ে 299 আসনের মধ্যে 212টি আসনে জয় পেয়েছে বিএনপি। নির্বাচনে জয়ী হয়ে বিজয়ী প্রার্থীরা নিজ নিজ এলাকার উন্নয়ন ও ভবিষ্যৎ পরিকল্পনার কথাই তুলে ধরেছেন। সাদ্দাম হোসেনের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। নির্বাচনে নিরঙ্কুশ জয়লাভের পর শুক্রবার বিকেলে রাজধানীর বংশাল নির্বাচনী কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন ঢাকা ৭ আসনে বিজয়ী বিএনপি প্রার্থী হামিদুর রহমান হামিদ। নিজ নির্বাচনী এলাকার সার্বিক উন্নয়ন পরিকল্পনা তুলে ধরেন তিনি। আপনারা আমার পাশে ছিলেন, ইনশাল্লাহ আমি আপনাদের পাশে থাকব। আমি সবসময় আপনাদের খেদমত করার জন্য আপনাদের কাছাকাছি থাকবো, আপনাদের সুখ দুঃখের জন্য কাছে থাকবো, ব্যবসায়ী বান্ধব থাকবো। যারা ব্যবসায়ীরা আমাকে ভোট দিয়েছেন, সনাতন ধর্মের লোকরা আমাকে ভোট দিয়েছেন, বিভিন্ন ধর্মের লোকজন আমাকে ভোট দিয়েছেন, ভোট দিয়ে জয়যুক্ত করেছেন, সবার প্রতি আমার কৃতজ্ঞতা রইল। এছাড়া এলাকার ভাঙাচোরা রাস্তা দ্রুত সংস্কার ও মাদক নির্মূলে খেলাধুলার প্রসার ঘটানোরও অঙ্গীকার করেন। জনগণের কাছে আমি ওয়াদা করেছি, ওয়াদা আমি বাস্তবায়ন করার জন্য চেষ্টা করে যাব এবং বিশেষ করে মা বোনদেরকে আমি কিছু কথা বলেছি। তাদের গ্যাসের সমস্যা নিয়ে আমি সর্বোচ্চ চেষ্টা করব এই গ্যাসটাকে কিভাবে সমাধান করা যায়। অন্যদিকে ঢাকা ৯ আসন থেকে বিজয়ী বিএনপির আরেক প্রার্থী হাবিবুর রশিদ হাবিব তার নির্বাচনী এলাকায় টেকসই উন্নয়ন নিশ্চিত করতে সড়ক অবকাঠামো উন্নয়ন, নাগরিকদের নিরাপত্তা জোরদার এবং সমাজসেবামূলক কার্যক্রম বাড়ানোর কথা তুলে ধরেন। আমরা এই এলাকার মানুষকে একটা নিরাপদ ঢাকা ৯ দিতে চাই এবং রাজনৈতিক স্থিতিশীলতা দিতে চাই, রাজনৈতিকভাবে যাতে এখানে যারা কোনো অস্থিতিশীল পরিবেশ তৈরি না হয় এবং আমরা মানুষ যাতে জনগণ যেন নিরাপদ থাকে। ঢাকা ৯-এর উন্নয়নটাই হচ্ছে আমাদের মূল চ্যালেঞ্জ এবং এখানে আমাদের অনেক সুবিধা দরকার, উন্নয়ন দরকার, চিকিৎসা সুবিধা দরকার, শিক্ষার পরিবেশ দরকার, অবকাঠামোগত উন্নয়ন প্রয়োজন। আমরা এই এলাকার সন্ত্রাস মাদক মুক্ত করতে চাই। আমাদের এলাকার খেলাধুলা উন্নয়নের জন্য মাঠ প্রয়োজন, কমিউনিটি সেন্টার, কবরস্থান, সব কিছু মিলে আসলে আমরা ঐক্যবদ্ধ থেকে সবাই নিয়ে কাজ করতে চাই। নির্বাচনে বিজয়ের পর উন্নয়নের প্রতিশ্রুতির দ্রুত বাস্তবায়ন দেখার অপেক্ষায় ভোটাররা। ওয়ার্ড বসে ওই ওয়ার্ডের এসএটিভি নিউজ ডেস্ক।